নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই মানুষের সঙ্গে নিজেদের সম্পর্ক আরো নিবিড় করতে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ দেখা গেল রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালনচাঁদ ছাতিয়ান বল্লা কালীবাড়ির পুজোতে কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্রপালকে কি করলেন সেখানে তিনি দেখুন। একটু ঘুরিয়েছে, হাতের সাপ নাই, বেশি করে যখন ঘুরিয়েছে বাঘের ছাল করেছিল, যখন কোমরে থেকে উলু করে ঘুরিয়েছে। আর একটা কথা তোমাকে জানাই, শাশুড়ি হচ্ছে মায়ের মতো। মা মায়ের কাছে ছেলে চিরদিন কি বলবো তোমার কাছে, রাম কৃষ্ণ। তাই মায়ের কাছে সন্তান চিরদিনই ছোট, এতে নাই কোনো মা লজ্জা সরব। কেন জন্য দায়ী হচ্ছে না। শিব যখন নারদমণি আগে গিয়ে বলে ওই দেখো কার্তিক পাল মহাশয়, কার্তিক বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মালনচাঁদ গ্রামের উদ্যোগে এই যে বল্লা মায়ের পুজো, সেই পুজোতে উপস্থিত যারা দর্শনার্থী রয়েছে বা যারা আমাদের গ্রাম বাংলার যে সাংস্কৃতিক চর্চা সেই বাউল উৎসবে যারা এসেছেন, আমি সবাইকে বয়োজ্যেষ্ঠদের সশ্রদ্ধ প্রণাম, ছোটদের শুভেচ্ছা। খুব ভালো লাগলো। আমরা সবাই প্রায় দীর্ঘ 7 মাস ধরে এই করোনা আবহের মধ্যে আমরা সবাই ঘরমুখী হয়ে গেছি। আমাদের দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, সবাই আমরা কিন্তু ঠিক একটা আতঙ্কের মধ্যে কাটিয়ে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আমরা সবাই এই বল্লা মায়ের পুজোয়, মায়ের আরাধনায়, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি শুধু সবাইকে অনুরোধ করব যে করোনা নামে যে রোগটা, মহামারী, সেটা এখনো অবধি কিন্তু আমাদেরকে পুরোপুরি ছেড়ে যায়নি। তাই সবাই একটু মাস্কটা ব্যবহার করবেন, একটু নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন। আমরা চাই আমাদের বাড়ির কোনো প্রিয়জন বা পাশের বাড়ির কোনো প্রিয়জন কেউ যাতে এই মহামারীতে সংক্রামিত না হয় এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং খুব আনন্দ করুন উৎসবে। কারণ আমাদের হাসিটা করোনার জন্য প্রায় চলে গিয়েছিল, আস্তে আস্তে ফিরছে, সেটা এখনো স্বাভাবিক হয়নি। এবং নিজেদেরকে সজাগ থেকে সবাইকে নিজেদেরকে সতর্কতা অবলম্বন করে নিয়ে আপনারা এই উৎসবে আনন্দিত হন এবং সবাই মিলে মায়ের চরণে একটাই কামনা করুন যাতে খুব তাড়াতাড়ি আমরা যেন এই মহামারী থেকে মুক্তি পেতে পারি। এই বলে আমি এখানে বল্লা মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং কমিটিকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে তাদের উৎসব আরো সাফল্যমণ্ডিত হোক। তার সাথে উৎসব কমিটি বলেছে আমাকে এই মন্দিরের জন্য কিছু সাহায্য করার জন্য। আমি তো অবশ্যই আমার সাধ্যমতো করব। আমি এখানে যারা রয়েছে সবাইকে অনুরোধ করব, যার যেটুকু সামর্থ্য রয়েছে আসুন সবাই মিলে আমরা হাত বাড়িয়ে মন্দিরটা যাতে সম্পন্ন করতে পারি এবং আগামী বছর আমাদের এই নতুন মন্দিরে সবাই মিলে আমরা মায়ের চরণে যেন আমরা অঞ্জলি দিতে পারি, এই অনুরোধ সবার কাছে রাখবেন। সবাইকে শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সঙ্গে সঙ্গে বাঘ শিব হলো, আর হরিণের বাচ্চা মা পার্বতী হয়। তোমাকে আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, তুমি
কোনটা লাইট এটা? ও শিবের সাধনা করছি। আর সেই শিব স্বয়ং আমার সামনে এসে বসেছে। তাহলে আমার আর চাওয়ার কি বাকি আছে? আমার যেটা চাওয়ার সেটা তো আমি পেয়েই থাকবো। আমার জন্য তুমি যে বাঘ হয়েছিলে, তুমি বাঘের ছাল পরিধারণ করো। বাঘের ছাল তুমি যখন পরবে, সারা জগতের লোক কথা অক্ষরে অক্ষরে লেখা থাকবে। পরে ও ভোলানাথে বাঘের ছাল পরেছিল সেই বাসন। দেশ বিদেশে ঘুরে বেড়ায় ভক্তেরই কারণ। দেশ বিদেশে ঘুরে বেড়ায় ভক্তেরই কারণ। দক্ষ রাজার মেয়ে হচ্ছে সতী, শিবের প্রথম বউ। সতী এবার সেই যজ্ঞেশ, তুই যবে থেকে শিবের গলায় বরমালা পরিয়েছিস, আমি তবে থেকে তোকে প্রত্যাখ্যান করেছি। শিবকে আবার বাঘের ছাল পরে গোটা গায়ে সাপ ছাই মাখে, ছাই বর্ষা মাখে। স্বামীর নিন্দা সইতে না পেরে সতী তখন সেই বললেন, যে কানে আমি নিন্দা ঢুকেছে, তাই আমি এই দেহটাকেই পতন করে দিলাম। সঙ্গে সঙ্গে শিব জানতে তৈরি করলেন এক দানবকে, যজ্ঞকে পণ্ড কর আর শাস্তি দে আমার শ্বশুরকে। যজ্ঞ তো লন্ডভন্ড করে শেষ করে দিলেন, আর দক্ষ রাজার মুন্ডকে টেনে ছিঁড়ে ফেলে দিল। বাবা কি বলবো আপনাদের ঠাঁই। এবার মেনকা গিয়ে তখন কাঁদতে লাগে ধরে শিবের পায়, বলে, জামাই তোমার শ্বশুর অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। তখন ওই দক্ষের মস্তকে করে ধারো, শোন রে ভাগনা শোন, শোন রে জোরে শোন, দেশ বিদেশে ঘুরে বেড়াই ভক্তেরই কারণ। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই ভক্তেরই কারণ। জয় জয় মা ভোলা কালী, জয় জয় ভোলানাথ, হরি 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 হরি। বলা হচ্ছে আপনারা বলছি, কালী পুজো সম্বন্ধে কিছু জানেন? কালী পুজোটা আমার 2 বছর ধরে এখানে হচ্ছে। এখানে এই কালী পূজাকে কেন্দ্র করে কেমন আনন্দ উৎসব আপনারা করেন? এখানে আমরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সমস্ত গ্রামবাসী বা আশেপাশে সমস্ত লোকজন এখানে এসে জমায়েত হয়। কিন্তু আমাদের এখানে একটা অসুবিধা কি, এই যে রাস্তাঘাটটা খুব খারাপ। হ্যাঁ, যে দেখতেছেন যে রাস্তা কি অবস্থা। হ্যাঁ, আর জলের ব্যবস্থাটা সুবিধা না, একটু আয়রন বেশি জলে ট্যাপ হলে ভালো হয়। এখান থেকে আমাদের সপ্তাহে একটা হাট আছে, হাটে বর্ষার সময় যাওয়া যায় না, হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। পাশে স্কুলে হোস্টেল আছে, হোস্টেলে ছাত্ররা থাকতে পারে না। রাস্তাটা খুব অনুন্নত রাস্তা। আর বলছি, এই যে পুজোতে আমরা দেখছি প্রচুর মানুষ আসছে, বিধায়কও এখানে এসছে, বিধায়কের কাছে আমরা আবেদন রাখছি। কি বলেছে? বিধায়ক বলেছে হয়ে যাবে, আশ্বাস দিয়েছে। ঠিক আছে।